আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী শরীফ প্রথম থেকে দশম খণ্ড একত্রে ইমাম মুহাম্মদ ইবনু ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমি এখন সহিহ বুখারী শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। দেখেন সহিহ বুখারী শরীফটি প্রায় 7,000 প্লাস হাদিস রয়েছে। সহিহ হাদিস দেখেন, বিষয়গুলো দেখেন আপনারা। ভাই বুজুর্গ দোস্ত, বুখারী শরীফের বিষয়ের মধ্যে দেখেন, প্রথম খণ্ডে প্রথম পারা হচ্ছে ওহীর সূচনা পর্ব, তারপর আছে ঈমান পর্ব, তারপরে এলেম বা জ্ঞানের পর্ব, তারপরে ওযু পর্ব। এগুলো হলো প্রথম পারা শেষ হলো। এখন দ্বিতীয় পারায় আছে গোসল পর্ব, তারপর আছে হায়েজ পর্ব। তারপর দেখেন তারা এখানে রয়েছে তায়াম্মুম পর্ব, তারপর আছে সালাত পর্ব। প্রথম খণ্ড শেষ হলো। দ্বিতীয় খণ্ডে তৃতীয় পারা নামাজের ওয়াক্তসমূহ পর্ব, আজান পর্ব। আজান পর্ব অনেক লম্বা দেখা যাচ্ছে। তারপরে চতুর্থ পারায় হচ্ছে জুমার নামাজ পর্ব, ভয়কালীন নামাজের আলোচনা। এখানে ভয়কালীন নামাজের আলোচনা, 2 ঈদের পর্ব, বেতের নামাজের আলোচনা। এটা চতুর্থ পারায়। তারপরে আছে চতুর্থ পারায় ইস্তেগফার নামাজের পর্ব, সূর্যগ্রহণ পর্ব, কসর নামাজের আলোচনা, তাহাজ্জুদ পর্ব। পঞ্চম পারা জানাজার নামাজ পর্ব, তৃতীয় খণ্ড। ষষ্ঠ পারা জাকাত পর্ব, হজের আহকাম পর্ব। তারপরে আছে সপ্তম পারা। সপ্তম পারায় আছে মিনায় নামাজ আদায় করা, উমরার আলোচনা। এই দেখেন, মিনায় নামাজ আদায় করা, তারপরে উমরার আলোচনা, বিস্তারিত আলোচনা আছে সবগুলোর মধ্যে। মদিনার ফজিলত, রোজা পর্ব। সপ্তম পারা শেষ। অষ্টম পারায় আছে শাবান মাসে রোজা রাখা। তারপর আছে তারাবিহীন নামাজ পর্ব, ইতিকাফ পর্ব। তৃতীয় খণ্ড শেষ। চতুর্থ খণ্ডে আছে ক্রয় বিক্রয় পর্ব, ক্রয় বিক্রয় পর্ব। তারপর আছে অগ্রিম ক্রয় বিক্রয় পর্ব। তারপর আছে সুফহা পর্ব, সুফহা পর্ব। নবম পারায় আছে শ্রমিকের মূল্য প্রদান পর্ব, A to Z আছে এখানে। তারপর আছে হাওলা পর্ব, জামিন হওয়ার পর্ব, বর্ণনা পর্ব, ওয়াকালাত, প্রতিনিধিত্বের পর্ব। তারপরে বর্গা চাষ পর্ব। আমাদের দৈনন্দিন জীবনে যা যা আছে সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে, কীভাবে কী করতে হবে। চতুর্থ খণ্ড শেষ। পঞ্চম খণ্ডে আছে সন্ধি পর্ব, শর্তাবলীর পর্ব 11 পারা, ওসিয়ত পর্ব, জেহাদ পর্ব 12 পারা। তারপরে আছে দেখেন, এটা তো অনেক বড়। তারপরে আছে 13 পারা সৃষ্টি জগতের সূচনা পর্ব, সৃষ্টি জগতের সূচনা পর্ব। ষষ্ঠ খণ্ড নবীদের আলোচনা পর্ব। 14 পারা, 15 পারা। এগুলোর মধ্যে বিস্তারিত নবীদের বিস্তারিত পর্ব আছে। 16 পারা নবী করিম যুদ্ধ বিগ্রহ পর্ব। সপ্তম খণ্ডে আছে, সপ্তম খণ্ড 17 পারা। তারপর আছে মক্কা বিজয়। এখানে মক্কা বিজয় কীভাবে করা হয়েছিল সকল কিছু তুলে ধরা আছে। 18 পারায় বিদায় হাজ পর্ব আছে। তাফসির পর্ব, প্রত্যেকটা সূরার তাফসির এখানে দেওয়া আছে, প্রত্যেকটা সূরা দেওয়া আছে। 19 পারা। তারপর অষ্টম খণ্ডেও সূরার তাফসির। তারপর 20 পারায়ও সূরার তাফসির, যেখানে এসে শেষ হয়েছে সূরা নাসর। ফাজাইল কোরআন পর্ব। তারপর হচ্ছে 21 পারায়, এখানে অনেক ফজিলতের, ফাতিহাতুল কিতাবের ফজিলত, বিভিন্ন ফজিলতের বিষয়ে। এই দেখেন বিবাহ পর্ব আছে, বিবাহ পর্ব অনেক বড় একটি। নবম খণ্ড দেখেন, নবম খণ্ডে আছে 22 পারায় তালাক পর্ব আছে, ভরণ পোষণ পর্ব আছে, খাদ্য ও খাদ্য গ্রহণ পর্ব। তারপরে আছে আকিকা পর্ব, কীভাবে আকিকা করতে হবে। 23 পারায় আছে শিকার ও জবেহ পর্ব। A to Z এখানে দেওয়া আছে সব কিছুই। তারপরে আছে কোরবানি পর্ব, পানীয় দ্রব্য পর্ব। তারপরে আছে রোগ ও রোগী পর্ব, চিকিৎসা পর্ব। কি নেই, সব কিছুই আছে। চতুর্থ পারা পোশাক পরিচ্ছদ পর্ব, কীভাবে আমরা পোশাক পরিচ্ছদ পর্ব পরিধান করবো, A to Z এখানে দেওয়া আছে। আদব আখলাক পর্ব। 25 পারা, দেখেন আমরা কত কিছু দেখি, এই হাদিসের বইগুলো পড়ি না। অনুমতি গ্রহণ পর্ব। 16 পারা, এখানে আছে দোয়ার পর্ব, দোয়া নিয়ে আছে বিভিন্ন। দশম খণ্ড, লাস্ট খণ্ডে আছে এখানে অনেক কিছুই আছে দেখেন। কোমল হওয়া পর্ব। 27 পারা, সিংহায় ফুকদান প্রথমেই এখানে। হাউজে কাউসার পর্ব আছে। তাকদীর ভাগ্য পর্ব। শপথ ও মানতের আলোচনা পর্ব, আমরা মানত করি, বিভিন্ন শপথ করি, ওইটার পর্ব। শপথ ও মানত পর্ব, উত্তরাধিকার পর্ব। তারপরে আছে 28 পারা, 28 পারা আছে রক্ত পরিশোধের আলোচনা পর্ব। আল্লাহ দ্রোহী ও ধর্মত্যাগীদেরকে
তওবার প্রতি আহ্বান ও তাদের সাথে যুদ্ধ করব, বল প্রয়োগে বাধ্য করা করব, কূট কৌশল সম্পর্কিত করব, স্বপ্নের তাবির করব। আল্লাহ তাআলা রহমত। আমরা 49 পারা ফেতনা পর্ব, আহকাম পর্ব সে ইচ্ছা আকাঙ্ক্ষা পর্ব, খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য হওয়া পর্ব, কোরআন হাদিস অনুসরণ পর্ব। মাশাআল্লাহ, বিষয় প্রায় শেষ। তাওহীদ পর্ব 30 পারা, বিষয় আপাতত শেষ। এতক্ষণ আমরা বিষয়গুলো দেখলাম। এখন আমরা একটা হাদিস পড়ব, সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড বা পারা। এটা হলো ওহীর সূচনা পর্ব। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কিভাবে প্রথম ওহীর আগমন ঘটে এটা নিয়ে একটা আছে। দেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, বুখারী শরীফ অর্থাৎ প্রথম খণ্ডের, আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি যেমন এক নম্বর হাদিস হচ্ছে পরবর্তী নবীগণের হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একদা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মানুষের সমুদয় কাজ নিশ্চিতভাবে তার নিয়ত অনুসারেই হয়ে থাকে, আর মানুষ যা নিয়ত করে তার তাই হাসিল হয়। সুতরাং যার হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য হয় তা সে পেয়ে থাকে। আর যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করা হয় তাহলেও তার হিজরত সে অনুসারেই হয়ে থাকে। 2 নম্বর হাদিস হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার নিকট ওহী কিভাবে আসে? উত্তরে তিনি বললেন, কোনো সময় এমন হয় যে তা ঘণ্টা ধ্বনির ন্যায় আসে। এ প্রকারের ওহী আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয়। উক্ত কষ্টজনিত শ্রান্তি লাঘব হওয়ার পর আমি তা হৃদয়ঙ্গম করি। আবার কোনো সময় ফেরেশতা মানুষের আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে থাকেন, আমি তাৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতি প্রচণ্ড শীতের সময় ওহী নাজিলকালে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি এমন ঘর্মাক্ত হয়ে পড়তেন যে তার ললাট মুবারক থেকে ঘাম বের হতো। আল্লাহু আকবার।